Hello guys, assalamu alaikum. This is Abdullah Khan Pavel and you are definitely watching Next Cyclist. তো আজকে অনেক দিন পর আসা হয়েছে বালুচর, কায়েতপাড়া বালুচরের পরে একটা জায়গা, এটা ইদারাকান্দি নামে বলে খুব সম্ভবত, আমার প্রোনাউন্সেন্স যদি ঠিক যদি থাকে নাহলে এটা হবে। তো জায়গাটা একটু দেখেন, জাস্ট ওয়াও, এত ওয়াও একটা জায়গার মধ্যে আসছি। মানে আমি প্রীতমকে নিয়ে আসছি, প্রীতম আমার সাথে ক্রিয়েটিভ রাইটের মধ্যে কোর্স করে। এত ওয়াও একটা জায়গা যে ও নিজেও ওয়াও ওয়াও ওয়াও। তো এখন আমরা এই জায়গাটার মধ্যে আসছি। এই জায়গাটার মধ্যে আমরা মূলত প্ল্যান ছিল একটু বিকাল টাইমে আসা, ভিউটা নেওয়া। আমরা খুব সুন্দর মতো ভিউটা নিতে পারতেছি। ওই যে ওই জায়গাটার মধ্যে আমরা হ্যামক টাঙায় রাখছি, ওই জায়গাটার মধ্যে শুয়ে বসে ভিডিও হইতেছে। আর প্রীতম তোমার পিছনে হইতেছে আমাদের সাইকেল। তো এই হইতেছে আমাদের সাইকেল। এই সাইকেল নিয়ে আমরা এরকম একটা ওয়াও জায়গার মধ্যে এরকম একটা রোড দিয়ে আসছি। রোডটা একটু দেখাও, ঠিক এরকম একটা রোড, খুবই সরু রোড, অনেকে ট্রেল করতে পারবে, সব কিছু করতে পারবে। আর হ্যামকটা টাঙাইছে, হ্যামকটার মধ্যে কিভাবে বসছি একটু দেখো। এটা অনেক রিস্কি অ্যাডভেঞ্চার একটা জায়গা মধ্যে হ্যামকটা টাঙানো হয়েছে, নিচে কিছু নাই, জাস্ট এটার মধ্যে যদি আমি যদি বসলাম, হ্যাঁ ডেফিনেটলি এবার অনেকে বলবে সেফটি ফার্স্ট, ডেফিনেটলি সেফটি ফার্স্ট। আর যদি শুইলামও, তো শুয়ে শুয়ে ব্লগ করা হচ্ছে, এই শুয়ে শুয়ে সেই ব্লগ, যেটা অনেকেই হয়তো ভালো লাগবে, অনেকের কাছে অকওয়ার্ড ফিলিং আগে, বাট ডাজন্ট ম্যাটার। আমি নিজের যেটা প্রশান্তি সেটাই বলবো, সেটাই করব। আর এই ব্লগটার মধ্যে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে জায়গার লোকেশনটা পিন কমেন্ট করে দিয়ে দিব। পিন কমেন্ট ছাড়াও আমি জায়গার লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিব, সেটা হচ্ছে ফেসবুকের ডিসক্রিপশন বক্সে আর ইউটিউবের ডিসক্রিপশন বক্সের মধ্যে। তো হোপফুলি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। এমনকি ভিডিওটার মধ্যে আমি দেখাবো আমি আসরের নামাজ পড়ছিলাম একটা মসজিদে, মসজিদটাও অনেক সুন্দর, লাইক ফুললি ওয়াও। একটু ক্যামেরাটা আমার কাছে দাও। তো ফুললি ওয়াও। আর যদি ভিউটা যদি দেখেন, আমি ঠিক এই জায়গাটার মধ্যে বসে আছি। এটা হইতেছে প্রীতম ক্যামেরার পিছনে। প্রীতম প্লিজ হেল্প মি। ওকে, তো আমরা উঠে গেলাম, প্রীতমের হাসি চমৎকার। তো এবার আবার আমি ফ্রেমের মধ্যে চলে আসলাম। তো এই জায়গাটার মধ্যে আমরা হ্যামকটা টাঙাইছি, আর আমরা মূলত আসছিলাম ওই রোডটা দিয়ে। রোডটাও অনেক সুন্দর, হ্যাভি একটা রোড, মূলত ট্রেল, বা আমি 29 টাকা দিয়ে এই রোডটাতে সেই মজা পাইছি। প্লিজ প্রীতম ফলো মি। তো এই ভিডিওটার মধ্যে আমি অ্যাকচুয়ালি নিয়ে আসছি কাকে, আমি নিয়ে আসছি আমার জিটিকে, ইনক্লুডিং আমি আমার রিদিকটাকেও নিয়ে আসছি। প্রীতম একটু আঙ্কেলকে যেতে দাও। ওকে আঙ্কেল, পাস হয়েছে। এইটা হইতেছে আমার সেই জিটি। এই জিটি আজকে একটা ভিডিও পাবেন আপনারা। এই ভিডিওটার আগে জিটির মধ্যে কি কি আপডেট করছে সেটারও ভিডিও পাবেন। এমনকি রিদিকটা তো ডেফিনেটলি নিয়ে আসছি উইথ জোস। দ্যাটস জোস। তো প্রীতম, হ্যাঁ প্রীতম, আমি তোমার কাছে কিরকম লাগতেছে একটু বলবা আমাকে প্লিজ। ফার্স্ট অফ অল, এই যে ভিউ, দিস ইজ অ্যামেজিং ম্যান। এত সুন্দর একটা ভিউ ঢাকা সিটির ভিতরে, জোস। আই এম অ্যাপ্রিশিয়েটিং দ্যাট ম্যান। ওকে, দ্যাটস আ গ্রেট ম্যান। ম্যান। এইবার আমি আবার ক্যামেরাতে আসলাম। তো মূলত ভিডিওটার মধ্যে আর কি দেখানো যায় সেটা হইতেছে এই জায়গাটার মসজিদটা। লুকস অসাম ম্যান, ইউ কান্ট বিলিভ দিস, এত সুন্দর একটা মসজিদ এই জায়গাটার মধ্যে আছে। তো মসজিদটা দেখুন, মসজিদ অনেক সুন্দর হয়, মসজিদটা দেখলে বোঝা যায় ওরা এই এলাকাবাসী কতটা সুন্দর এবং কতটা মার্জিত মনের মানুষ, সেটা প্রেয়ার রুম দেখলে বা প্রেয়ার সেন্টার দেখলেই বোঝা যায়। খুব সুন্দর করে তারা একটা রোডের মতো দিচ্ছে। এমনকি এই সাইডে হইতেছে উজুখানা, আর বাদ বাকি এই সাইডের ভিউটা যদি দেখেন, কেয়ারফুল, এই জায়গাটার মধ্যে কাদা আছে কিছু। তো এই সাইডের ভিউতে কি আছে, এই সাইডের ভিউতে আছে সুন্দর একটা নদী। এটা হইতেছে খুব সম্ভবত ধলেশ্বরী নদীর শাখা হইতে পারে। আমি যে আরেকটু কাছে যদি আসছি প্রীতম, এই হইতেছে নদী, নদীর পানি কালো হয়ে গেছে। ডেফিনেটলি এটার জন্য দায়ী হইতেছে আমরা নদীকে ঠিক মতো রাখতে পারিনি। আর বাংলাদেশ ডেফিনেটলি একটা নদীমাতৃক দেশ, এই দেশের মধ্যে নদীগুলোর অবস্থা খুবই খারাপ। যাক, ওই বিষয়ে আমি অন্য আরেকটা ভিডিওতে বলবো না কোনো এক সময়। আর প্রীতম একটু যদি বিরল ভিডিওটা যদি নাও, দেখো কিরকম হবে এই জায়গাটার মধ্যে।
তো আমি আবার চলে আসলাম আপনাদের কাছে, হোপফুলি আপনার কাছে মসজিদটা ভালো লাগছে। এবার আমরা জানবো যে প্রীতমের কাছে মসজিদটা কিরকম লাগছে। প্রীতম, অ্যাকচুয়ালি What's your experience? আসাটা মনে করো যে আমার এটা ফার্স্ট টাইম এখানে আমার মসজিদে আসা, মানে এটা দেখে আমি জাস্ট অবাক। এত সুন্দর একটা পরিবেশ ঢাকা সিটির ভিতরে। আমি একটা কথা বলতেছি, মানে এখানে আমার মনে হয় সবার অ্যাকচুয়ালি আসা উচিত, একবার হলো আসা উচিত, আর এখানে ঘুরে দেখা উচিত। এত সুন্দর একটা পরিবেশ, পাশে যে নদীর শাখা রয়েছে অ্যান্ড হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, এই যে সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছে, কাল ডিসেম্বর মাস এখন আসছি, এই যে কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে, একটা পাখিটাকে আমরা ফোকাস করি, খুব সুন্দর লাগতেছে। মানে এত সুন্দর একটা জোস পরিবেশ, এখানে সময় কাটানোর মতো একটা পারফেক্ট প্লেস। প্রীতম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা ভিডিও শ্যুট করে দেওয়ার জন্য। হোপফুলি আপনারা এই জায়গাটার মধ্যে আসবেন, আর ডেফিনেটলি আমি আপনাদেরকে ইনভাইট করব। আপনি যদি সাইকেল রাইডিং করতে চান তো আমার ফেসবুক আইডির মধ্যেই আপনি নক দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের ভাই ব্রাদার মানুষ, আমাদের সঙ্গে রাইডিং করবেন, এমনকি সাইকেলিংটাকে আরও উপরের দিকে আমরা নিয়ে যাব নেক্সট সাইকেলিস্টের মাধ্যমে, এমনকি যে কোনো সাইকেল গ্রুপের মাধ্যমে। তো হোপফুলি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।